বনানীর রেন্ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের পর মামলা হলে বিষয়টি আলোচনায় আসে। ঘটনা তদন্তে কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি। হোটেলটি ঘুরে দেখেন কমিটি প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফুদ্দিন। তারা হোটেলের কর্মচারীদের সাথেও কথা বলেন। পরে সাংবাদিকদের কমিটি প্রধান জানালেন, এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যে দুটো রুমের কথা বলা হয়েছে, রুমগুলো পরিদর্শন করেছি। আমাদের কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়েছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একই দিন হোটেলটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে সেখানে কোনো বারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক লিকার সার্ভ করা হয়ে থাকে, বাট আমরা সেই অভিযোগের ভিত্তিতে এখানে এসে আমরা তল্লাশি করেছি, আমরা সেই ধরনের কিছু এখানে পাইনি। ওই দিনের ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। হোটেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমাদের গাফিলতি এটা আমরা বলবো না। আমরা কোনো রকম আনইউজুয়াল কিছু পাইনি, তাদের কাছ থেকে কোনো ভার্বাল কোনো কমপ্লেইন পাইনি, রিটেন কোনো কমপ্লেইন পাইনি। 28 মার্চ জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে 3 বখাটে। বনানী থানায় মামলা দায়েরের পর সিলেট থেকে গ্রেফতার করা হয় সাদমান ও সাকিফকে। তারা দুজনই এখন পুলিশ রিমান্ডে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।